আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আমার কতগুলি মোমোর অর্ডার আসছিল, চিকেন ভেজিটেবল মোমো। তো সেটাই যখন রেডি করছিলাম একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করবো বলে। এই যে দেখুন, আমি মুরগির মাংসটাকে কিমা করে একটু আদা রসুন দিয়ে অল্প একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে পেঁয়াজ নিচ্ছি, একটু বেশি করে পেঁয়াজ, গাজর নিচ্ছে হচ্ছে বেশি করে ধনিয়া পাতা আর একটু কাঁচামরিচ। আর এখানে লাগবে সয়া সস, লাইট সয়া সস, আর নেব হচ্ছে ডার্ক সয়া সস। আর যাবে আপনার গোলমরিচ। এই যে আমি এটার মধ্যে গোলমরিচ রেখেছি, গোলমরিচ। তো আমি এখন এটা যেহেতু এটা ভেজে নিয়েছি, হালকা করে ভেজে নিয়েছি, আর এখন আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি। একটু পেঁয়াজটা দিয়ে নিলাম। আমি কয়েক ধরনেরই করি মোমো, তো এটা যখন করেছি এই জন্য এটা একটু ভিডিও করলাম যে এটা কিভাবে করি। অনেকে কাঁচা দেন, আমিও মাঝে মাঝে কাঁচা দিই। মোমোর ভিতরে যে পুরটা, ওটা কাঁচা মাংস দিই। কিন্তু কাঁচা মাংস দিলে কি হয়, যখন জিনিসটা একটু দূরে কোথাও যায়, যেতে যেতে একটা খেয়াল রাখবেন যে মাংসটা গন্ধ হয়ে যেতে পারে। তো জিনিসটা নষ্ট হয়ে গেলে কেমন না, এই জন্য আমি একটু ভেজে দিই অল্প একটু তেলে, আদা রসুন দিয়ে তারপরে আমি ভাজি। এই যে আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম, গাজর দিয়ে দিলাম, ধনিয়া পাতা আর কাঁচামরিচ। যদিও আমি মোমোতে বেশি কাঁচামরিচ দেই না, কারণ কাঁচামরিচ বাচ্চাদের মুখে গেলে ঝালে খেতে পারে না। কিন্তু এটার মধ্যে একটু অর্ডার ছিল যে কাঁচামরিচ দিতে হবে, তাই অল্প একটু কাঁচামরিচ দিলাম। এখন দিচ্ছি গোলমরিচ। গোলমরিচটা বুঝে দিবেন, পরিমাণ মতন গোলমরিচটা দিবেন, বেশি দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না। এখন দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস। ডার্ক সয়া সসটা আমি আমার আইটেমের পরিমাণ যতটুকু ওটা বুঝে দিচ্ছি। এখন দিয়ে দিলাম সয়া সস, এটা লাইট সয়া সস দিচ্ছি। এখন আমি এটাকে ভালো মতন মাখিয়ে নিব। অনেক সময় আমি মোমোতে আবার একটু সস দেই, টমেটো সস, চিলি সস, এগুলি দেই, কিন্তু আজকে এটার মধ্যে দিব না। তো এই দেখুন আমার ইয়াটা মাখানো হয়ে গেছে, খুব সুন্দর করে মাখিয়ে ফেলছি। আর অনেক সময় আমি পেঁয়াজটা ভেজেও দিই, কিন্তু এটার মধ্যে পেঁয়াজটা ভেজে দেবো না। তখন যখন এটা স্টিম করবে, খাবে, পেঁয়াজটা একটু মুখে পড়বে দানা দানাটা, এই জন্য এইভাবেই দিয়েছি। তো আমি অনেকভাবেই বানাই, আজকে যেভাবে বানালাম সেটাই একটু শেয়ার করছি। আর এটা আমার বিজনেস পারপাসে মোমো তৈরি করা, যার জন্য আপনি যারা অনেক আপুরা ঘরে বসে কিছু করতে চান, আমার ভিডিও দেখেন, তাদের জন্য এইসব একটু শেয়ার করি। আমি মোমোটা কীভাবে বানাই এটাই আপনাদের শেয়ার করছি। এই দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর, আর টেস্টটাও মাশাআল্লাহ খুব মজা হয়েছে। আমি করেছি বলে না, আসলে সত্যি মজা হয়েছে। তো এই যে আমি ময়দা মেখে রেখেছিলাম, এটা মিনিমাম 3 ঘন্টা আমি মাখিয়ে রেখেছিলাম। জাস্ট ময়দা, একটু গরম পানি আর লবণ দিয়ে এটা ভালো মতন খামিরটা করে আমি 3 ঘন্টা একদম এটা ঢেকে রেখেছিলাম। আর দেখুন কি সুন্দর মাশাআল্লাহ একদম নরম হয়ে গেছে। চেষ্টা করবেন নরম করতে, কিন্তু আবার পাতলা করে ফেলতে না, কিন্তু নরম হবে কিন্তু শক্ত থাকবে। তো আমি বড় বড় করে কতগুলি রুটি বানিয়ে নিলাম। তারপরে এই দেখুন আমি রুটিগুলি কেটে নিয়েছি। আমি আমার যে মোমোটা বানিয়েছি দেখবেন একটু মাশাআল্লাহ অনেক বড় বড় মোমো, তাই আমি মোমোর রুটিটাও একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর আমি যেটা ছোট অর্ডার আসে সেটা আমি ছোট করে দিই। তো এটা হচ্ছে আমি পার পিস 40 টাকা করে রাখবো, যার জন্য আমি বড় বড় করে করেছি। আর যেটা ছোট সেটা আমি পার পিস 20 টাকা করে বিক্রি করি। আর এই যে বড় দেখুন মাশাআল্লাহ অনেকগুলো রুটি করেছি, তো বাকিগুলি আছে সাইডে, এতগুলি দেখালাম না। তো এই রকম করে আমি বড় বড় করে নিয়েছি, আর সুন্দর হয়েছে, রুটিটা খুব সুন্দর হয়েছে। তো এই দেখুন আমি প্রতিটা রুটির মধ্যে রুটির মধ্যে এই পুরগুলি নিয়ে নিলাম, একবারে সবগুলি রেডি করে নিলাম, তাহলে কাজ করতেও সুবিধা হয়। কি বলবো মাশাআল্লাহ পুরগুলি ভরা হয়ে গেল। এই যে আমার মোমোগুলো রেডি। বলুন তো কেমন হয়েছে। যে এই মোমোগুলি অনেক বড় বড় মোমো, এবং পার পিস 40 টাকা করে বিক্রি করি। তো যারা ঘরে বসে কিছু করতে চান আপুদের জন্য এটা তৈরি করেছি। এই ভিডিওটা প্লিজ দেখবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আর ঘরে বসে কিছু করতে চাইলে আমার ভিডিওগুলি দেখবেন।